একটি কুচক্রী মহল বিএনপির নাম ভাঙিয়ে দেশব্যাপী সন্ত্রাস ও নানান অপকর্ম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থাপনা, বাজার, মন্দির ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে তারা আরও বলছেন, এসব অপকর্মের সাথে যারাই জড়িত রয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে দমন করা হবে। আজকের জন্য না, আমাদের আগামীতে পূজা আসতেছে, আরো অনেক উদযাপন সময় থাকবে। আমরা আপনাদের পাশে অবশ্যই। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি তো সাইকেল দিয়েছি ওনাকে ভাই অস্ট্রেলিয়া কি অবস্থা? ভালো আছো? ওনার তো যে বুকে লেগেছিল, তো পরে আপনার একটা ব্রেন টিউব দেওয়া আছে যাতে ভিতরে করে। হ্যাঁ, গুলিটা ফুসফুসের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, ফুসফুসে ঢুকে যাওয়ার ফলশ্রুতিতে কি হয়? তখন ব্লিডিং হয়। ব্লিডিং হয়, এই লাংসটা কাজ করে না, রক্ত জমে যায়। তাহলে এই লাংসটা ড্রাই কাজ করে। অ্যান্টিবায়োটিক দিচ্ছি শুকানোর জন্য, আর গুলি যেটা আছে সেটা বের করা হয়েছে। এরকম আরও অনেক। কি নাম তোমার ভাই? বাসা কোথায়? গুলি আছে, ওই এটা জয়েন্টটাও সময় লাগবে। মহানগরের সংগ্রামী সভাপতি, তো পুরো হসপিটাল ম্যানেজমেন্টকে থ্যাঙ্কস জানাতে চাই আমরা, যে আপনারা এরকম কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিহাইন্ড দ্য সিনস। এটা আমরা লিভার কর্পোরেশন যখন ইনভেস্টিগেশন আসবে সরকার থেকে, তাদের এটা ছোট ভাই আচ্ছা, আপনাদের কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা আসলে জানাবো আমাকে। এখানে ধ্বংসযজ্ঞ কিছু করতে আসে, চাঁদাবাজি করতে আসে, দখল করতে আসে, আমাদের বিএনপি নেতাকর্মীরা যারা আছে বা আমি আছি খবর দেবেন। বন্ধু ভাই আছে, ওনাকে ফোন করবেন, ঢাকা মহানগরের বিএনপির প্রেসিডেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বসায় রাখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আমাদের যদি কোনো লোক হয় আমাদের নাম করে দিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব। আচ্ছা আচ্ছা, ওটা পাইছি। এখানে এসেছি যে মোতালেব প্লাজা, হাজিরবল ইস্টার্ন বাজারের ব্যবসায়ীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আমাদের ইতিমধ্যে পার্টির পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, সারা বাংলাদেশ দখলমুক্ত হবে। কোনো দলের লোকজন যে হোক সন্ত্রাসী, তাকে আমরা প্রতিহত করব। ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করব, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, আইন সংস্থা রক্ষাকারী ভাইদেরকে আমরা সহযোগিতা করব। সারা দেশের জন্য একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই শহীদদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র হয়েছে, সেই গণতন্ত্রের ধূলিসাৎ না হয়, সেজন্য আমরা বিএনপি পরিবার সকল শ্রেণীর মানুষের পাশে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করব। আজকে নতুন করে একটি চক্রান্ত হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা এবং মন্দির ভাঙচুর, এগুলো অত্যন্ত নিন্দনীয় কাজ। সেগুলো দেখার জন্য, এগুলোর জন্য না ঘটে। বিশেষ করে আমরা সবাই বাংলাদেশি, যে ধর্মই হোক না কেন, আমরা সবাই এদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি, আমরা ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকবো। কেউ যেন এই হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করতে না পারে, মন্দির ভাঙতে না পারে। বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখে রাখার দায়িত্ব বিএনপি এবং জাতীয়তাবাদী দল নিয়েছে। আমাদের বিশেষ করে উত্তরের এই যে ধর্মেই হোক না কেন, তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের মেয়র সম্প্রদায় এবং আমরা নিয়েছি। আমরা অবশ্যই তাদেরকে আমরা রক্ষা করব। আশ্বস্ত করতে চাই, বিএনপির পক্ষ থেকে এবং বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা সম্পূর্ণভাবে তাদেরকে আমরা প্রোটেকশন দিব, যেন কোনো সমস্যা না, কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা দেখেছি একটি কুচক্রী মহল আজকে ষড়যন্ত্র করছে, বিএনপির নাম ভাঙিয়ে আজকে সন্ত্রাস করার জন্য, অপকর্মের জন্য চেষ্টা করছে। কোনো সন্ত্রাসী কিন্তু কোনো দলের নয়। আমরা মনে করি বিএনপির প্রতিটা নেতাকর্মী এই সম্পৃক্তের সাথে জড়িত নয়। একটি কুচক্রী মহল বিএনপির নাম ভাঙিয়ে আজকে সন্ত্রাস করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এগুলো আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করছি। তাই আমি বলতে চাই, বিএনপি জনগণের সাথে আছে, যে কোনো ষড়যন্ত্র, যে কোনো সাহায্য সহযোগিতা বিএনপি করার জন্য প্রস্তুত। আমরা আজকে অ্যাজমা ইনস্টিটিউটে কিছু রুগীদের দেখতে এসেছিলাম, বক্ষব্যাধি হসপিটালের আন্ডারে। সেখানে মূলত আমাদের তিনটা উদ্দেশ্য ছিল। প্রথমটা হলো যে রুগীদেরকে দেখার জন্য, ওনাদেরকে অভিনন্দন জানানোর জন্য, যে এই সময় ক্রান্তিলগ্নের সময় তারা যেই সব ত্যাগ স্বীকার করেছেন, গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছিল।
পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল মেডিকেল সমাজকে, ডক্টরস, নার্স এবং মেডিকেল টেকনিশিয়ান। ওনারা বিহাইন্ড দ্য সিনস থেকে কী ধরনের ভূমিকা রেখেছিল, এই ওনাদেরকে এই ধন্যবাদের ভাষা আমাদের কাছে নাই, কিন্তু আমরা মনে করি যে ওনারা খুবই দেশের জন্য একটা ভালো ভূমিকা রেখেছিল, সেটা ওনাদেরকে আমরা জানানোর জন্য। আর আমরা ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা বলে গিয়েছিলাম যে আগামীতে যে একটা জাতীয় তদন্ত হতে যাচ্ছে সকল গুলি বিদ্যুতের বিরুদ্ধে যারা খুন হয়েছে এবং যারা আহত হয়েছেন, সকলদের মেডিকেল রিপোর্ট উইথ এভিডেন্স, সকলদের আহতর এভিডেন্স যেন প্রপারলি অ্যান্ড কোঅপারেশন করা হয় ইনভেস্টিগেশন কমিটির সাথে, সেখানে যেন কোনো ত্রুটি আমরা না দেখি, সেটা রিকোয়েস্ট এবং সতর্ক আমরা করে দিয়েছি। আর বিশেষভাবে এই সময় খালি এই হাসপাতালে না, যত হাসপাতালে রোগীগুলা ভর্তি হয়েছে আমরা সবাইদেরকে শুভকামনা করছি যে আশা করি অত শীঘ্রই সুস্থ হয়ে যাবে। যারা নিহত হয়েছে অফকোর্স আমরা তাদেরকে বীর হিসাবে, শহীদ হিসাবে তাদের জন্য দোয়া করি।